মানে আমাদের একটা সবজির নাম। এগ মানে ডিম, এ কথা ঠিক। প্লান্ট মানে গাছের চারা, এটাও ঠিক। কিন্তু এগ প্লান্ট একসাথে বললে মনে রাখবা এটা হলো বেগুন বুঝাইছে, ব্রিনজাল। ক্যারট যেমন এগ প্লান্ট তেমন, ক্যারট মানে গাজর আর এগ প্লান্ট মানে বেগুন। আর ক্যাটস এন্ড ডগ এটা হলো ফ্রেজ ওয়ার্ড, এটা ফ্রেজ ওয়ার্ড। ক্যাটস এন্ড ডগ মানে মুষলধারে যে বৃষ্টি হয় তখন বলা হয় ক্যাটস এন্ড ডগ। আর এ ব্ল্যাক শিপ, এ ব্ল্যাক শিপ, এ মানে একটি, ব্ল্যাক মানে কালো, আর শিপ মানে ভেড়া, কথা ঠিক। কিন্তু এটা ফ্রেজ ওয়ার্ড। এ ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার, কুলাঙ্গার। এই যে দুষ্ট ব্যক্তিদের আমরা গালি দেই না কুলাঙ্গার কয়া, এ ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। আর এ ডগস লাইফ, এ ডগস লাইফ এটা যদি সাধারণ ইংলিশের মিনিং করি, এ মানে একটি, ডগস মানে কুকুরের, লাইফ মানে জীবন, একটি কুকুরের জীবন। কিন্তু আসলে ইংলিশ ভাষার ক্ষেত্রে এটা তা বোঝায় নাই, এটা বুঝিয়েছে হলো কি যে কেমন জীবন, কেমন জীবন, নিকৃষ্ট জীবন। মানে যার জীবনটা ভালো যায় না, খারাপ যায়, অন্যায় অপরাধ করে, চুরি বাটপারি করে, একটা খারাপ লাইফ লিড করে, তাকে বলা হয় এ ডগস লাইফ, মানে নিকৃষ্ট জীবন। আজকে থেকে আমরা সঠিক ওয়ার্ড শিখবো, সঠিক ওয়ার্ডের সঠিক মিনিং জানবো, উল্টাপাল্টা কিন্তু শিখবো না। আর কখনোই বলবো না ডিমের গাছ। ডিমের গাছ কি বলা যাবে? এগ প্লান্ট, এগ মানে ডিম, প্লান্ট মানে গাছ বা চারা, ঠিক আছে। তাহলে ডিমের চারা বা ডিমের গাছ এটা বলা যাবে না, কারণ আমরা কোনো গাছে ডিম ধরা আজ পর্যন্ত দেখি নাই, এটা বলা যাবে না। আর বাটারফ্লাই, মাখনকে কখনো ওড়ানো যাবে না, এটা কি ওড়ানো যাবে? এটা আমাদের খাবার। বাটারফ্লাই মানে প্রজাপতি। মনে থাকবে তো সবাই? আজ থেকে আমরা ভালো ইংলিশ শিখবো। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। হ্যাঁ, ভালো ভালো করে পড়াশোনা হবে। তোমাদের এই ভালো করে এই ওয়ার্ডগুলো নিয়ে একটু ব্যতিক্রম আলোচনা করলে, যাতে তোমাদের এই আলোচনা থেকে আরো দুই একজন ভালো করে শিখতে পারে যে না, এই মানকি মানে সোমবারের চাবি না, মানকি মানে কি বানর। আর এ ব্ল্যাক শিপ মানে কি না, কালো ভেড়া না, কুলাঙ্গার মানে খারাপ ব্যক্তি, ঠিক আছে। আর এ ডগস লাইফ মানে কুকুরের, একটা কুকুরের জীবন না, নিকৃষ্ট জীবন যে পরিচালনা করে তাকে বলা হয় ডগস লাইফ। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।